হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। এটা ছিল সকালবেলা। অফ ক্যামেরায় আমি নাস্তা করে বাসা থেকে বের হলাম। কিছু গ্রোসারি দরকার ছিল। আর যাব একটু মিনা বাজারে, আর যাব একটু আড়ংয়ে। তো মিনা বাজারের থেকে কেনাকাটা করে এখন একটু আড়ংয়ে গিয়েছি, কারণ আড়ং থেকে আমি একটা লবণের জার কিনবো। কারণ মাটির জারে কিনলে দেখা যায় লবণ, যেহেতু বৃষ্টির দিন পানি পানি হয় না, লবণ অনেক নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য মা বলছিল যে মাটির পাত্র বা চীনামাটির পাত্রতে দেওয়ার জন্য। আর কেনাকাটা করে আমি বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম, কারণ দুপুরে রান্নাও করতে হবে। দুপুরে আমি ফ্রেশ না হওয়া পর্যন্ত কোনো কিছু করতে পারি না। একটা কফি ম্যাট নিলাম, কারণ দেখা যায় অনেক টাইমে দুধ জাল করার একটা ঝামেলা থাকে, ইনস্ট্যান্ট কফি বানিয়ে নেওয়া যায়। আর নিয়েছি একটা ব্রেড, আর ছোট্ট একটা কফি নিয়েছি, কারণ দেখা যায় আমার বাসায় কফি কিছুটা ছিল, এই মাসের যতটুকু দরকার এজন্যই ছোট একটা নিয়েছি। যেহেতু আপনাদের ভাইয়া বাইরে থাকে, আমার ভাইও ইটালি থেকে নিয়ে আসছিল কফি। আর একটা বারবিকিউ সস নিয়েছি, আর একটা নিয়েছি গ্রিন টি। কফিটা আমার খুব কম কেনা হয়, গোল্ড কফিটা কেনা হয় বেশি, কারণ দেখা যায় আমার বাহির থেকেই কফি নিয়ে আসা হয়, এজন্য কফি কিনি কম। আর এই কাগজি লেবুটাও নিয়ে আসলাম, আমার কাগজি লেবুর ফ্লেভার অনেক পছন্দ। আর আড়ং থেকে একটা লবণের জার নিয়েছি মাটির। এই জারটা খুব রিজনেবল প্রাইজের ছিল, আর দেখতেও খুব ভালো ছিল। আর আড়ংয়ের মাটির জিনিসগুলো ফিনিশিং অ্যাকচুয়ালি ভালো হয়, সেজন্যই নেওয়া হয়েছে। আর এখন আমি এগুলো সুন্দর করে গুছিয়েও নিব, আর রান্নারও যেহেতু টাইম হয়ে গিয়েছে। আর প্রতিটা সংসারেই প্রতিনিয়ত কাজ থাকে, কারণ সবার, যদিও বাসায় পুরুষ মানুষ থাকে, আমার তো দেখা যায় আপনাদের ভাইও বাইরে থাকে, আর আমার একা হাতে সব করতে হয়। সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে কলেজ পর্যন্ত বাজার সবই নিজের হাতে করতে হয়, এজন্য একা হাতে করে উঠতে পারি না অনেক কিছুই। এখন এগুলো আমি একটু গুছিয়ে নেব, গুছিয়ে আমার রান্না করতে হবে। তো এখন সব কিছু আমি গুছিয়ে নেব, আর লবণটাও আমি জারে ঢেলে নেব, কারণ দেখা যায় লবণটা জারে ঢেলে সব কিছু গুছিয়ে নিলে রান্নাটা করতে সহজ হয়। এখন আমি স্পুনটা ঢুকিয়ে দেখলাম যে ফাঁকা হয়েছিল, এজন্য স্পুনটা আমি সরিয়ে দিলাম, কারণ যখন লবণটা লাগবে তখন স্পুন দিয়ে নিয়ে নেওয়া যাবে। আর আমি এখন একটু মাছ ভুনা করে নেব। অফ ক্যামেরায় আমি ডালটাও করে নিয়েছি। আর নর্মালি মাছের ঝোল যেভাবে করা হয় সেভাবেই করে নেব। হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মাছটা একটু ভেজে নেব। আর কিছু কথা তোমাদের সাথে বলে নিচ্ছি। আমাকে অনেকে এখন বলে যে আমি আগের মতো কাউকে ফোন দেই না, যোগাযোগ করি না। আসলে কি জানেন, কখন যে আমি ব্যস্ত হয়ে গিয়েছি আমি নিজেই জানি না। ভোরবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে, নামাজ থেকে শুরু করে, কোরআন তেলাওয়াত থেকে শুরু করে, কলেজে যাওয়া, রান্না করা, দুপুরের লাঞ্চ রেডি করা, সকালের ব্রেকফাস্ট, ইভেন বিকেলের নাস্তা, সব কিছু একা হাতে করতে হয়। করতে করতে কখন যে নিজেকে ব্যস্ত বানিয়ে ফেলেছি নিজেও জানি না। এখন আমার নিজেকে নিয়ে নিজের অনেকটা সময় চলে যায়, এজন্য কাউকে ফোন দেওয়া বা হয় না, কারোর সাথে সময় করে বা ফর্মালিটি মেনটেন করে ফোনও দেওয়া হয় না। আসলে কি জানেন, আমি ফর্মালিটি মেনটেন করতে জানি না, কারণ আমি সবারকে আমার প্রিয়জন ভেবেছিলাম, আর সবাই ভেবেছে আমাকে প্রয়োজন। তবে সবাই যারা যারা আমাকে প্রয়োজন ভেবেছে তারা প্রয়োজন হলে আমাকে ফোন দেয়, আর
প্রয়োজন শেষ হয়ে গেলে আমাকে ছুঁড়ে ফেলে দেয়। অ্যাকচুয়ালি কি জানেন, আমি সবাইকে প্রিয়জন ভেবেছিলাম দেখেই সবাইকে সবসময় ফোন দিয়ে যোগাযোগ করতাম। তখন আমি ভাবতাম না আমি বয়সে ছোট না বড়, সবাইকে ভেবেছিলাম আমার খুব কাছের। তবে কাছের মানুষগুলো মানুষকে এক টাইমে এত বড় আঘাত দেয়, সে আঘাতের কারণে মানুষ যে কখন তার নিজের ব্যস্ততা খুঁজে নেয়, সেটা মনে হয় আমি আমাকে নিজেকে দিয়েই চিনতে পেরেছি। তবে আমার চেনাটা অনেক দেরি হয়ে গিয়েছে জানেন, এই চেনাটা আরও আগে দরকার ছিল। যদি আরও 5 বছর আগে চিনতাম নিজেকে নিজে, তাহলে মনে হয় সবার প্রয়োজন মেটানোর পরে আমাকে এখন প্রয়োজনই ভেবে রাখে, প্রিয়জন আর ভাবে না। এই তো মাছের ঝোল করে নিচ্ছি, আর অফ ক্যামেরায় পাতলা ডাল করে নিয়েছিলাম। তবে এখন আমি সবাইকে এখনও প্রিয়জনই ভাবি। প্রিয়জন ভেবে আমার যতটুকু দরকার তার সাথে আমি ততটুকুই কথা বলি আমার যখন সময় হয়। আর আমাকে যারা প্রয়োজন মনে করে তারা প্রয়োজন মতোই ফোন দেয়, কিন্তু তাদেরই একগুচ্ছ কথা আমাকে তারা ফোন দিয়ে বলে এখন আমি আগের মতো কথা বলি না, বা ফোন দেই না, কোনো কথা বলি না, কোনো কথা জানাই না। আসলেই কী বা জানানোর আছে, কী বা বলার আছে? আমাদের তো চামড়ার মুখ, আমরা চামড়ার মুখ দিয়ে কত কথাই না বলতে পারি। গছেপ সরানোর বেলায় আমরা ভাবি না কে আমার প্রিয়জন আর কে আমার প্রয়োজন। তবে কি মানুষের প্রিয়জন হয়ে থাকাটা ভালো, খারাপ কিছু না। তবে কাউকে প্রয়োজন ভাববেন না। বেশি যদি প্রয়োজন ভেবে মানুষকে খুব প্রয়োজনের মাফিকে ফোন দেন, কথা বলেন, তখন দেখবেন এক টাইমে ওই লোকটারও গন্তব্যের স্থানটা চেঞ্জ হবে। তখন না আপনারই কষ্ট হয়ে যাবে যে আমি যাকে প্রয়োজন ভেবেছিলাম এখন সে আমাকে বুঝে গিয়েছে। যাই হোক, কথার তর্কতে আর নাই গেলাম। আমার জীবন আমার জীবনের গতিতে চলুক, আর আমার সংসার নিয়ে আমি চলি। আর যারা আমাকে প্রয়োজন মনে করেছে তারা প্রয়োজনই মনে করে থাক, কারণ প্রিয়জন হয়ে থাকার থেকে প্রয়োজন হয়ে থাকাটা আমার কাছেই মনে হয় ভালো। কারণ প্রয়োজন হলে তারা আমাকে ডাকবে, নয়তো আর ডাকবে না। যাক, যার যেমন কর্ম তার তেমন ফল হবে, এটাই স্বাভাবিক। আর আমি চাই না আগের স্থানে আর ফিরে যেতে। আমি আমার ব্যস্ততা, আমার সময়, আমার ব্যস্ত জীবন নিয়ে কাটাতে চাই। কারণ কি জানেন, প্রবাদ বাক্যে আছে, আমার মা বলতো যে কর্মের ফল বাতাসে নড়ে, যার যার কর্ম তাকে তাকে ফল ভোগ করতে দেবে। এটাই বাস্তব। তবে কেউ ভেবে নেবেন না যে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন না। যদিও বিচারটা দেরিতে হয়, যার বিচার যত দেরিতে হবে সেই বিচারটা হবে কঠিন মাফিক। এই তো আমার গল্প করতে করতে মাছের ঝোলটাও হয়ে গেল। তোমাদের সাথে অনেক কথাই বলে ফেললাম। এখন আমি তোমাদের মাছের ঝোলটাকে দেখিয়ে দিচ্ছি কত লোভনীয় হয়েছে। আর খেয়ে একটা লম্বা ঘুম দিব। ঘুম থেকে উঠে মেয়ে একটু চাঁদের ভিডিও করেছে, জুম করে দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।